হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে রাধাষ্টমীর জন্য স্পেশাল করে খিচুড়ি আর ভেন্ডি আলু ভাজা। তো রাধাষ্টমী যেহেতু 12টা পর্যন্ত, তো 12টার পরে সমস্ত কিছু খাওয়া যাবে, তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি ভেন্ডি এবং আলু। আমি তেলের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আর এখন আলাদা করে আমি দেবো না। এটা এবার নাড়বো আর নেড়ে এটা ঢাকা দিয়ে দেবো, আর খিচুড়ি হবে। আর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি সবজি নিয়ে নেব। এটা হচ্ছে ডুমো ডুমো করে কেটে রেখেছি কতকগুলো আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, এদিকে একটু কুমড়ো, এটা একটু বাঁধাকপি আর টমেটো আর কাঁচা লঙ্কা। চলো সবজিগুলো আমি তাড়াতাড়ি কেটে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এবার আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে রেখে দেবো। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব কুমড়ো ভাজা। অল্পখানি কুমড়ো ভেজে নিচ্ছি, এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। খিচুড়ির জন্য নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কুমড়ো, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর টমেটো, কাঁচা লঙ্কা। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এই ডালটা আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কড়াই আমি হালকা সর্ষের তেল এবং হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি ভেজে নেব। এদিকে আমি চালটা এবং ডালটা বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। ভাজা আলুগুলো এবার আমি চালে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলু, চাল, ডাল সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এগুলো এবার ফুটছে। আর এখানে আমি সামান্য আরেকটু তেল দিলাম। এবার আমি বাকি যে সবজিগুলো ছিল, কুমড়ো, ওগুলো আমি দিয়ে দেবো। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি সমস্ত সবজির রান্নাটা করে নেব, তারপর খিচুড়িতে আমি এটা মিশিয়ে দেবো, তাহলেই আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। কুমড়োটা ভাজার সাথে সাথে আমি এখানে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, এবার আমি এটা নাড়বো। সবজিটা আমি এক সাইডে ভালো করে কমপ্লিট করে নেব, তারপর আমি খিচুড়িটা এটা মিশিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাও আমি এটা দিয়ে দিয়েছি। এবার এটাই জল বেরোচ্ছে। সমস্তটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। নিয়ে নিচ্ছি নুন, হলুদ এবং ধনে জিরে গুঁড়ো। হলুদ আমি চালে দিইনি, তার জন্য এখানে একটু পরিমাণ মতন বেশি করে দিয়েছি, পরিমাণে হচ্ছে 2 গুণ। এবার আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিতে, এবং আমি এটা কিছুক্ষণের জন্য নাড়বো, যাতে এটা সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবং ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা সমস্ত, যখন এটা হয়ে যাবে,
হালকা একটু 2 মিনিটের জন্য ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর এটা হয়ে গেলে আমি এটা চালের মধ্যে মিশিয়ে দেবো। আমি আদা বাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখান থেকে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। রঙটা বেশ সুন্দর এসছে। আর একটুখানি কষানো হয়ে গেলে আমি এটা খিচুড়ির সঙ্গে চালের সঙ্গে মিশিয়ে দেবো। আমার এটা কষানো হয়ে গেছে বাঁধাকপিটা। এবার আমি এটা খিচুড়িতে মিশিয়ে দিচ্ছি, চালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমার খিচুড়িটা সম্পূর্ণ ফুটে এসেছে এবং এদিকে ভেন্ডি আলু ভাজা এবং কুমড়ো ভাজা হয়ে গেছে। তো আমার খিচুড়িটা কমপ্লিটলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং শেষে আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা করে লাইক করবে। থ্যাংক ইউ।